হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই অবগত, সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট এসেছে, অর্থাৎ এনআইএস মামলার যে রিভিউ পিটিশন হয়েছিল সেটা জাজমেন্ট এসেছে, প্রত্যেকেই অবগত। সেখানে বলা হয়েছে এনআইএস যে 18 মাসের যে কোর্স সেটা ভ্যালিড, কিন্তু এটার ক্লারিফিকেশনের জন্য আবারও মামলা করা হয়েছে, যেটা 7ই জানুয়ারি ডেট এসেছে। অর্থাৎ ক্লারিফিকেশন চাওয়া হয়েছে যে ঠিক কোথায় কোথায় ভ্যালিড বা যে জাজমেন্টটা এসেছে সেটা ক্লারিফাই করার জন্য, অনেকের বুঝতে অসুবিধা সেই কারণে। তো সেটা তো পরের ব্যাপার। জাজমেন্টটা আসার পরই এনআরএসডিএলের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, যারা 11,765 যে ভ্যাকেন্সি বার হয়েছিল পশ্চিমবঙ্গে, মানে আমাদের এখানে, সেখানে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু সেই সময় যে জাজমেন্ট এসেছিল, যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল, যে এনআরএসদের ইনভ্যালিড করা হয়েছিল, সাথে বিএড যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিল, বিএড কোর্সটাও যে ইনভ্যালিড প্রাইমারির জন্য সেটা বলা হয়েছিল। তো সেই কারণে তাদের তো বাদ দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র রেগুলার ডিএলএড 24 মার্চের যে কোর্স তাদের নিয়ে প্যানেল বার করা হয়েছিল। কিন্তু জাজমেন্ট আসার পর স্বাভাবিকভাবেই যারা ইন্টারভিউ দিয়েছে তারা তো মামলা করবেই, যে আমরা তো ভ্যালিড, আমাদের তো জাজমেন্ট দিয়েছে। তো সেই জন্যই এনআরএস প্রার্থীরা সুপ্রিম কোর্ট বলুন, কলকাতা হাইকোর্ট বলুন, সব জায়গাতে প্রতিনিয়ত মামলা করে চলেছে 9533 যে প্যানেল, সেই প্যানেলে প্রবেশ করার জন্য, বা তাদের যাতে জব দেওয়া হয়, যারা যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে সেই কারণে। স্বাভাবিক, এটা সকলেই চাইবে যে যারা বর্তমানে বেকার যাতে চাকরিটা পায়, তারা ইন্টারভিউ দিয়েছে, সব দিয়েছে। তো গতকালও একটা কলকাতা হাইকোর্টে মামলা ছিল, এবং আজকেও মামলা ছিল। আজকে 19 নম্বর কোর্ট, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাবু স্যারের বেঞ্চে 7 নম্বর আইটেমে এনআইএসদের মামলা ছিল। সামিন স্যার ছিলেন এনআইএসদের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকেও ছিলেন রাতুল বিশ্বাস স্যার, এবং 9533 ইন সার্ভিস যে টিচার্সরা রয়েছে সেই টিচার্সদের পক্ষ থেকেও উকিল দেওয়া হয়েছিল। 23 জেলার সেই উকিল দিয়েছিল, আমাদের স্যার ছিলেন। তো সেখানে আর্গুমেন্ট ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরেই হয়েছে। শেষ পর্যন্ত এটাই হয়েছে যে যেহেতু 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, এসএলপি রয়েছে, ক্লারিফিকেশনের জন্য ডেট দেওয়া হয়েছে, তো 7ই জানুয়ারি আগে ওখানে কি হচ্ছে সেটা দেখার পরই এখানে কোনো জাজমেন্ট দেওয়া হবে, তার আগে কোনো জাজমেন্ট দেওয়া হবে না। এবং 2 উইক সময় দেওয়া হয়েছে তাদের কাউন্টার এফিডেভিট বা আদার্স যে সমস্ত কাজ আছে সেগুলো করার জন্য বলা হয়েছে। এনআরএসদের পক্ষ থেকে খুবই চেষ্টা করা হয়েছিল যে একটা ইন্টারিম অর্ডার আনতে, যে 9533 প্যানেলটা এটা কোনো রকমভাবে স্টে দিয়ে, যাতে তারা পরবর্তীতে যেই জাজমেন্টটি আসুক সুপ্রিম কোর্ট থেকে, সেখান থেকে তারা আবারও যাতে নিয়োগ পায়, সেই কারণে অনেক রকমই চেষ্টা করা হয়েছিল। আপনারা চাইলে সুপ্রিম কোর্টের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। 40 মিনিটের পর থেকে at 7 সেটা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা দেখতে পারবেন। আমি দেখার পর জাস্ট কনক্লুশন যেটা হয়েছে সেটা বললাম, যে 7ই জানুয়ারি যা হবে সুপ্রিম কোর্টে তারপরেই এখানে জাজমেন্ট দেওয়া হবে, বা সেই অনুযায়ী এখানে রায় দেওয়া হবে। আপাতত এতটাই এনআইএস নিয়ে আপডেট ছিল, সেটা দিলাম। তবে 9533 প্যানেলে যেমন জায়গা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এনআইএস ডিএলএড প্রার্থীরা, তেমনই 9533 ইন সার্ভিস টিচার্স যারা রয়েছে তারাও কিন্তু নিজেদের জন্য লড়াই করছে। কারণ তারা যদি 9533 প্যানেলে ঢোকে, অনেকে যারা লাস্টের দিকে র্যাঙ্ক রয়েছে বা রিপ্যানেল হলে অনেকে বাদ চলে যেতে পারে। কেউই চাইবে না 1 বছর চাকরি হতে চইল, হওয়ার পরে রিপ্যানেল হোক, এরকম কেউই চাইবে না। তো 23 জেলার পক্ষ থেকেও সবসময় সব কিছুতে নজর রাখা হচ্ছে, উকিল দেওয়া হচ্ছে। এবার বাকিটা সবটাই বিচারাধীন বিষয়, যা হবে, যা আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।